আয়শা ওকে তুই কল দিস। আরে আফরিন কি অবস্থা? কতদিন পর আমাকে পেছন থেকে দেখে চিনে ফেল না। আমি তোমার ছায়া দেখেও চিনে ফেলবো। বাহ, অনেক ম্যাচিউর হয়ে গেছো। তাই কিভাবে বুঝলা? কথাবার্তাতেই বোঝা যায়। ইস, তুমি যদি এই ম্যাচিউরটা আগে থাকতা তাহলে কিন্তু আমাদের ব্রেকআপটা হতো না, বলো? আবিরের পক্ষে 5 বছর রিলেশন ছিল নাকি? আর ব্রেকআপ রিজন জানো কি? আরেকজনের ম্যাচিউর আর কোনো রিজন খুঁজে পাইনি। আমার ফ্রেন্ড ব্যাচের মধ্যে সব থেকে ম্যাচিউর ছেলেটা নাকি ম্যাচিউর না ওর কাছে। এটা কোনো কথা? একটা কথা বলি, বল। ভাঙা সবকিছুই তো আবার জোড়া লাগানো যায়, তাই না? তা যায়। শুনে সাহেব এদিকে আসো না। আসছি। কিন্তু এই লোকটা কে সাথে? এই লোকটা মেরিওর নিউ বয়ফ্রেন্ড বা ফিয়ান্সে হতে পারে। আহারে বেচারা আবির। ও হচ্ছে সাহিল আর ফিয়ান্সে। আর সাহিল ও হচ্ছে আবির। তোমাকে সবসময় আবিরের কথা বলতাম না? जिसने पूछा আপনি আবির। Nice to meet you, Mr. हमसे আবির। बिछड़े কি অবস্থা? प्यार का যাও। जिसने पूछा हमसे बिछड़े प्यार का तो सीने से लगा আমার শাড়ি কুচিটা ঠিক করে দে তো। उसको सीने से लगा আর ও তো সিনথিয়ার ফিয়ান্সে। ফিয়ান্সে মানে সিনথিয়া কি বিয়ে করতেছে? वफा আরে ex হওয়ার কথা ছিল, but সিনথিয়া ওকে পছন্দ করে না তো, তাই আর হয়ে ওঠে না। আমার মতো তার এক্সকিউজই বলেছেন কেন, কি স্যার? আমার ফেভারিট দরকার। আমি জানি তো, জানেন কি জানেন? ওই সেম পেপারটা আমারও দরকার। আমার কি ফেভার দরকার সেটা আপনি কিভাবে জানেন? ফেক করতে হবে তো, ফ্যামিলিকে বুঝাইতে হবে যে দুজন ঠিক হয়ে গেছি, ঝগড়া টগড়া সবকিছু শেষ। হ্যাঁ, মেড ফর ইচ আদার, রিতুল দিতে হবে, জানি এটা। ওকে জানলে ভালো, তাহলে আর আমার এক্সট্রা করে বলার কোনো প্রয়োজন নেই। আপনার কেন ফেভারটা দরকার? আমার এক্স হাতে বাড়িতে লাগিয়ে নিয়ে ঝুলতেছে, ফিয়ান্সে কোথাকার। এমন একটা ভাব নিচ্ছে আমার ওরই ফিয়ান্সে, তার কোনো হাত ধরা করার কি আছে?